জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি এই মুহূর্তে রয়েছি শ্রীধাম লক্ষ্মীখালি। নৌকাটা দেখেও বুঝতে পারছেন। আর আমার সামনে যিনি রয়েছেন তিনি হচ্ছেন গোপাল সাধু ঠাকুরের, গুরুচাঁদ ঠাকুরের দেওয়া নাম সাধু উপাধি। সেই গোপাল সাধু ঠাকুরের বংশধর চতুর্থ পুরুষ হরিভক্ত ননীগোপাল সাধু ঠাকুর, আপনাকে প্রণাম জানাই। জয় হরি বল। আমি ভারত থেকে ছুটে এসেছি একটা সত্যকে অন্বেষণ করবার জন্য। আপনার সঙ্গে একটু আগে কথা বলার পর আপনি বলছিলেন যে গোপাল সাধুর কপালে ওটা ছিল। আপনি জানেন এই কথাটা যখন বলেছেন আমার বুকে না একটা ধাক্কা মেরেছে। যে মানুষকে গুরুচাঁদ ঠাকুর সাধু উপাধি দিলেন, আর আজকে তাকে নিয়ে আমরা টিভি নিয়ে চর্চা করছি, জানি না আমি কতটা ভুল করছি। তবু আপনাকে প্রশ্ন করছি, বাবা, গোপাল সাধু ঠাকুর কি ডাকাত ছিলেন? গোপাল সাধুর ডাকাতির প্রশ্ন আসে না। উনি তো দিয়েই দিতেন, ত্যাগ করেছেন তার জীবনে 700-800 বিঘে জায়গা তিনি এত সব ত্যাগ করে উনি গুরুচাঁদের পায়ে সমর্পণ করেছেন সব। হরি বল। এই যে বাড়ি ঘর দরজা সব জায়গা জমি সব গুরুচন্দ্রে উৎসর্গ করা। খালি উৎসর্গ করা ছিল না, তার লেখেই দিয়েছিলেন। আচ্ছা, উনি বছরের শেষে ওনার ছেলের কাছে এসে এই সমস্ত জায়গা জমি করতেন। ওনার ছেলে থাকে আমার বর্গা ভাগা দে, ছেলের নামটা বলবেন? হরষিত ঠাকুর কাছে বলতে আমার বর্গা দে, বর্গা ভাগা নিয়ে ওরা কান দিয়ে। আচ্ছা, ওনার তো কোনো জায়গা জমি টাকা পয়সার প্রতি কোনো লোক লালসা ছিল না। এই যে পানসিটা দেখতেছেন, হ্যাঁ, এই পানসিটা বানাতে বলল সবাই, সমস্ত বড় বড় ভক্ত। তারপরে পুজোর সময় নিয়ে গেল সবার পানসির কাছে গেল, এইখানকার গুরুচাঁদ বলে বাবাও খারাপ, এইখানকার বাবাও মারা। এবার গোপালের ঘরের একটু ভিতরে সরাইয়ে বান্ধে রয়েছে, ওইখানকার ওই নৌকোখানে টানবি, কাছে আসলি বলল যে এখানকার। জোড়াট করে বললেন, বাবা এখানে আপনার। আচ্ছা, তাহলে আমার একটু, যদি আমার পানসি হয় তাহলে একটু ইতিহাসের তো অভাব নেই, ইতিহাস আছে, আর এইগুলো থাকবে। ওরাকান্দি প্রমথরঞ্জন ঠাকুরজি পাঠানো, তাও তো তার টাকায়। হ্যাঁ, এই যে গ্রন্থ লেখলো, তাও তো গোপালের টাকায়। হ্যাঁ, ঠাকুরনগর। ঠাকুরনগর ওরাকান্দিতে যখন প্রমথরঞ্জন ঠাকুর চলে আসে, নামে আসে, তখন ওই বিল্ডিং ভাঙতে গেলি গোপাল ঠাকুর বললো, বাবা আপনি ভাঙেন না, আপনি যে জায়গায় যাবেন সেই জায়গায় আমি এরকম করে দেবো, এই জায়গায় কিছু নষ্ট করে না। এটা বিল্ডিং ভাঙার বিষয়টা। এরপরে তো ওই বেশির বাজারে এসে উঠলেন রামদিয়া। রামদিয়া, সেই জায়গাতে চলে গেলেন। ইন্ডিয়ায় পার্টিশন হয়ে গেল, ওর জায়গায় যায় তো উনি তো চিন্তা করতেন আমার সব গুরুচন্দ্রের।
যে সব নিজেকে দিয়ে দিয়েছেন। একদিনকেরা বললেন যে নে তুই তো সব দিয়ে দিলি, তোর বউ, বাবা বউ দিয়ে দিলাম। তারপরে আর উনি কোনোদিন এক বিছানে শুইনি। মানে দিয়ে দেওয়ার থেকে দান ঠিক বলবো না, তাকে উৎসর্গ করার দিক থেকে অত বড় বড় মানুষ যেন মতো জগতে আইছে নাকি এটি আমার জানা নেই। এই যে অসভ্যতা নেই, এগুলো থাকে, সমস্ত ধর্মে এরকম থাকে। খুব কষ্ট হয় আমাদের এই বিষয়গুলো। কষ্ট না, এটা তো তারা প্রচার করতেছে। এরও প্রয়োজন আছে। তো যারা বর্তমানে সভ্য সমাজ, শিক্ষিত সমাজ, এরা এরা তো এতটুকু বুঝতে পারে গোপাল ডাকাত। তাহলে যেসব বই গোপাল সাধু সম্পর্কে লেখা হয়েছে, এ কি আর কোনো ভক্তের সম্পর্কে লেখা হয়েছে এত বই? না। গোপাল চাঁদ লীলামৃত, সোনার মানুষ গোপাল সাধু, গোপাল চাঁদ চরিত্র সুধা, আরও গোপাল চাঁদ কুসুমাঞ্জলি, আরও আছে, আমার ঠিক মনে আসছে, আমার স্মৃতিশক্তি একদম নষ্ট হয়ে গেছে। এরপরে রয়েছে গোপালের গানের বই। মতো সঙ্গীত দিয়েছেন? মতো সঙ্গীত, হ্যাঁ, মতো সঙ্গীত ওটাও গোপালের ভক্তেরা লেগেছে গোপাল সম্পর্কে। এখন এই বইদের ভিতর থেকে অনেক কিছু পাল্টানো হয়েছে, পাল্টায় ওরা কান্দিতেও ছাপায় বিভিন্ন জায়গায়। তারপরে মতো সঙ্গীত, ওই ভক্তপ্রেম সঙ্গীত, অমীয় গোপাল সঙ্গীত, এখন গোসাই বাবা একটা কথা আমি একটু পরিষ্কার আর করি। আমি বলতেছি ওই সূর্য গোসাইয়ের একখান বই আছে, লেগেছে এই এত সব ভক্তরা। এর ভিতরেও লেখার ভিতরেও কিছু বিষয় আছে, যেমন ভক্ত প্রেম সঙ্গীত লিখেছে যে ব্যক্তি, সে কিন্তু তার নিজের নাম লিখতে পারে না। সূর্য গোসাই একটু পারে। এরা এই শক্তি পালো কোন জায়গাতে লেখা লোকেরা। এই যে এতগুলো বই, কিন্তু চারটিখানি হাসা খেলার কথা না। এত আর গোপাল সাধু তুই লেখ কইনি, ভক্তরা লেগেছে আর তারা ছাপাইছে। তাহলে এই যে লেখা বইগুলো, এর উদ্দেশ্যে লেখবে কেন, লিখতে পারবে কেন, কারণটা কি? গোপাল সাধু যদি এরকমই হয়, হরি ভোজন আসে খসু আর কেন গোপাল সাধু কই? ওনার মুখের বাক ফেললো তো এই জায়গায়, আতুর ঘরে যাই জয়তী গোপাল করে চলে গেল। এই জায়গার থেকে 2 বছরে চলে গেল, আর দেখিনি কেউ। তবে এই যে কথাগুলো, এই যে অবস্থাগুলো, এগুলো থাকবে, এগুলো তো দেখা উচিত। গোপাল সাধু তো ওরাকান্দির সম্পদ। হরিগুরুচাঁদ ঠাকুরের সম্পদ। গোপাল সাধু হচ্ছে হরিগুরুচাঁদ ঠাকুরের সম্পদ। এদের যে বংশধররা আছে, তারা তো গোপাল সাধুরই লালন পালন করে রাখবে। এখনো যারা আছে তারা রাখে না, ব্যক্তিগত কারণে হতে পারে, আমাদের বাড়ির মানুষের আচরণে হতে পারে, তুষ্ট হয়ে ও বিভিন্ন
একটা হিংসার অবস্থায় এসে গেছে ঠিক, কিন্তু এরা একটু ডাহাত করে করবে কি? এত পাথর উপরে নাটার আঘাতের মতো অবস্থা। ওরা গোপাল সাধু ডাকাত ভালো না। আজকের আমার আর একটা কথা বলি, বাংলাদেশে সব জায়গায় গোপালের নাম আছে, গোপালের নামের পরে শ্রদ্ধা ভক্তি করতেছে, কতিপয় মানুষ হিংসা বিদ্বেষ করতেছে। আপনি ভারতের অবস্থা দেখেন, ভারতের গোপালের নাম সমস্ত প্রদেশে আছে, গোপালের শ্রদ্ধা ভক্তি করতেছে। এই যে লোকগুলো আজকেরা এই প্রচারটা দেখছে, নিজেদের অর্থ, ব্রেন এইসব খাটাইয়ে, এইসব খরচ করে এরা যে এই জায়গায় একটু কেলেঙ্কারি ফেলাতেই হবে, এইটার কারণটা কি? এইটার কারণ বলা যায় না। এইসব কথাগুলো বলতে হয় না। বুঝতে হবে তো। যতগুলো ভক্ত আছে হরিচাঁদ গুরুচাঁদের, গোপালের পরে যে শ্রদ্ধা ভক্তি বা তার যে বিশ্বাস, তার যে অনুসারী সমস্ত ভারত বাংলাদেশ পেঁচায়, এ কি আর কোনো ভক্তের আছে? তারকের কথা ভিন্ন, সে লীলামৃত রেখেছে। যত মতুরা আছে তাদের সকলার শ্রদ্ধা সে জায়গায় দাঁড়ায়। একটা মহল তো তারকরেও কটূক্তি করছে, আমি যে যে তার নামও পাশাপাশি আমি কদিন আগেই ঠাকুরবাড়ির কোনো এক বংশধর তারক খেডা চিনিস? এই যে তারককে, তো আমি ওদিকে যাচ্ছি না বাবু, আমি একটা পরিষ্কার কথা যেটা বলতে চাইছি, চেনে তারক তো এই যে আমি যে কথাগুলো বলছি, তারক, অশ্বিনী, গোলক, হীরামন, গোপাল সাধু, এর কেউ চেনার শক্তি কিন্তু আমাদের নেই, আমরা বুঝবো না। তা আমরা যখন বুঝি না তা তার নামে বদনাম করছি কেন? এগুলো তো থাকবেই, বললাম থাকবে। তুমি যদি বোঝো না, তুমি বোকার মতো না বোঝো, চুপচাপ থাকো। তুমি ঢিল মারতে আসছো কেন? আজকে আজকে আপনারা জানেন যে আমরা অলরেডি পক্ষে একটা অ্যাকশন নিয়েছি, যাতে এটা নিয়ে আর কেউ কোনো রকম কিছু না করতে পারে। কিন্তু এই জন্য আপনি ঠাকুরের বংশধর, গোপাল সাধু ঠাকুরের, তাই একদম পরিষ্কার কথা আপনার কাছ থেকে আমরা নেব, গোপাল সাধু ডাকাত ছিলেন কি ছিলেন না? আর আমার তো বলতে বাকি নেই। হ্যাঁ, বলে দিয়েছি। হরিবর্ধন আসে যদি জয় টু গোপাল করে চলে যায়। হরিবর্ধন যখন কথা বন্ধ হয়ে গেল, বাঘ বন্ধ হয়ে গেল, হরি ঠাকুর এসে তখন হরি ঠাকুর কাছে মা এসে বললেন, তোমার তো কষ্ট চায় না, আমার তো সন্তান, আমার তো ওর কাছে মা ডাক শুনছি না বললে আমার কষ্ট লাগে, আপনি বলবেন কি? তাই যা, ও কথা বলতে পারবো, দক্ষিণে যেতে হবে। এই জায়গায় গোপাল যেদিন থেকে জন্ম নিই, তার পরের দিন এসে 8 বছর দেখা করে চলে গেলেন 2 বছর। ওই 2 বছর হচ্ছে তার শেষ, এবং মারা গেছে এমন কোনো ইতিহাস নেই। আমরা নমশূদ্র জাতি, সেদিন হয়েছি আশ্রাম চন্ডা। আজকেরা হরিচাঁদ গুরুচাঁদের কৃপায় আমরা অনেকটা পথে গেছি, কিন্তু হরিচাঁদ গুরুচাঁদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের কাছে এখন নেই। আমরা পথ ভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছি। কেন আইছে ঠাকুর,
কিসের জন্য আইছে, আমরা কি করতেছি। আমরা আজকে লেখাপড়া বুঝতাম জন্যই পাইছি, কিন্তু আমাদের আচরণ তো এখনো আমরা কলুষিত অবস্থায় আছি। যে জাতির ভিতরে টানাটানি নেই, যে জাতির ভিতরে ভালোবাসা নেই, শ্রদ্ধাবোধ নেই, এরা তো কোনো জাতিতেই জাতি পারে না। বাহ, এগুলো অসম্ভব। আমরা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি আত্ম অহংকারে। আজকের আমি এই জায়গায় গোপাল সাধু হয়ে গেছি, মনে মনে আমি গোপাল সাধু। ভক্তদের বাড়ি যাচ্ছি, তারা দুটো করতেছে, কাঁদতেছে, আমারে বাঁচাও, আমাকে আশীর্বাদ করো। তখন কেন আমি মাটিতে থাকি, তখন তো আমি ভাবি যে না, আমি যে গোপাল সাধু, এই যে আমি গোপাল সাধু, আমি হরি ঠাকুর হয়েছি, পথে পরিচালনা করতেছি, আমি কিভাবে চলি, আমার মন মানসিকতা, এদিকে চিন্তা করি। কত অল্প সময় এই লেখালেখি হয়ে গেল। আমাকে এই বইগুলো তো সবচেয়ে বড় সম্পদ। লীলামৃত, গুলশান চরিত, এইগুলোই হচ্ছে বড় সম্পদ। এরই আমরা সংস্কার করতে 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 কোন জায়গায় নিয়েছি। আছে না, আমরা তারকের পদ্মে কলম ধরি, বই লীলামৃত, তারকের বোধ যেটা, সেটা লীলামৃত তার অর্ধেখানি বানাইছি। গোপাল সাধুর একটু ডাহাত করলো, ওটি আমি বিষয় মনে করি। তারকের অর্ধেক কলম ধরে সেই বইখানের যে অর্ধেক করলো যারা, বাহ, গোপালের দরকার নেই, কিন্তু হরি ঢাউ দিয়ে দিয়ে কুচুয়ে ফেলে দিলে। তো যারা যারা গোপালকে এখন ডাকাত বলছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? এ থাকবে, এরা সংশোধন হবে, আর এদের বলেও কোনো লাভ নেই। গোপালের নামের পরে যে শ্রদ্ধা ভক্তি, যে প্রেম বন্যা বয়ে যাচ্ছে, এ কি নষ্ট করার ক্ষমতা রাখে? আমি আন্দামান যান, ও জায়গায় গোপালের নামের পরে চলতেছে বহু ভক্ত। গোপাল সাধু তো আন্দামানে যে ওখানে আশ্রম আছে আমাদের, হ্যাঁ। ও জায়গায় যাইয়ে তো আর দীক্ষা দিনে, উড়িষ্যা যে দীক্ষা দিনে, দিল্লি যে দীক্ষা দিনে, ও জায়গায় গোপালের নামটা গেল কানে, গোপালের নামে ছবি আসনে রেখে পুজো হচ্ছে। না না, গোপাল সাধু যারা মতুয়া ধর্মদর্শন, যারা মতুয়া ধর্মদর্শন প্রচার করেছে বা জানে, পড়ে, বোঝে, তারা গোপাল সাধুকে অশ্রদ্ধা করবে না। কিন্তু যারা বই পড়ে না, যারা ইতিহাস চর্চা করে না, যারা লোকের কথা শুনে বই লেখে, আমার মনে হয় একমাত্র তারাই এটা লিখছে। কারণ একটা আমি একটু বলছি, লীলামৃতে আমরা পরিষ্কার পাই, যেখানে পাষণ্ড গোপাল রয়েছে শব্দটা, সেখানে গোলক গোস্বামীর মৃত্যু হয়েছে 1286 সালে, আর তখন লক্ষ্মীকালের গোপাল সাধুর জন্ম হয়েছে 1280 সালে। তা 6 বছরের বাচ্চা তো ডাকাত হতে পারে না। তো এটা তো একটা বাচ্চাও বোঝে, কিন্তু এটা পিএইচডি করা, 5-6খানা এমএড ডিগ্রি নেওয়া, সে লিখলো, তার মানে তিনি পড়েনি।
তিনি ইতিহাস চর্চা করেনি, তিনি জানেনি, ভুল বলছেন? এই যে এত শিক্ষিত মানুষ, ওরাকান্দিও শিক্ষিত, সারা বাড়ি ধর্ম প্রচার করে বেড়াচ্ছে, লক্ষ্মীকালীদেও সাগর সাধু সারা বাড়ি ধর্ম প্রচার করে বেড়াচ্ছে, এগুলো তো তারা নাকি শুনতে পারে? এটা তো তাদের খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, সুন্দর একটা প্রশ্ন করেছেন। এই কথাটা আমারও, যে গোপাল সাধু ডাকাত বলে পিএইচডি ধারীরা, এমএ পাস এরা লিখছে, তা আপনাদের বাড়িতেও তো অনেক শিক্ষিত মানুষ এসেছেন, তারা এ বিষয়ে কোনো স্টেপ নিচ্ছে না কেন? এদের রাজনৈতিক কারণ চলে গেছে ধর্মনীতির ভিতরে। আমার মতো ধর্ম পালন করতে যেয়ে আমার সঠিক পথে থাকতে হবে, যথেষ্ট ঘাত প্রতিঘাতের বিরুদ্ধে। আমরা তো সেই জায়গায় নেই। আমরা তখন হরিচান গুরুচানের নাম প্রচার করতে গেলে হিসেব করতেছি রাজনৈতিক সম্পর্ক না। কোন রাজনৈতিক সম্পর্কের কারণে মতো ধর্মটা এত বাড়িছে? সময় তো লেখাপড়ার প্রয়োজন ছিল না। গুরুচান ঠাকুরজি আসে তো লেখাপড়া দিছ। আমরা শিক্ষিত মানুষগুলো আজকেরা এই লেখাপড়ার মর্যাদাটা কোন জায়গায় রাখতেছি? আগে আসো না কেন? ওই স্টেজে উঠে বক্তৃতা দিয়ে বেড়াই। আমার একদিন কেন ডাকছে, তোমার একটু কথা শুনতে হবে। সেই জায়গায় ওরা খালি চোখ ছিল। আরও মতো মহাসংঘের সচিব